নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মঞ্চে উঠছেন ৩ দিন আগে উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম সহ অন্যরা। তার কিছু আগে বিকেল 4:30টার দিকে 4 ধর্মের ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঢাকার বাইরের জেলাগুলো থেকেও অনেক নেতাকর্মী আসেন। জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরাও সমবেত হন মানিক মিয়া অ্যাভিনিউতে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ উপলক্ষে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের আমন্ত্রণের সাড়া দিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেই স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি, আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। আত্মপ্রকাশের কয়েকদিন আগে থেকেই নতুন দলের নাম ও শীর্ষ পদগুলোতে কারা আসছেন সেই খবর আসতে থাকে গণমাধ্যমে। সেই তালিকা প্রায় অপরিবর্তিত ছিল। দলের নাম জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা নতুন দল নিয়ে তাদের প্রত্যাশার কথা বলেছেন। একই সঙ্গে যারা এখানে সমবেত হয়েছেন তারা নতুন দলের প্রতি তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। আগে আমরা যারা রাজনৈতিক দল দেখছি এরা আমাদের হতাশ করছে। যখন এই ক্ষমতায় আসছে নিজস্ব প্রভাব বিস্তার করছে, আর এটা আমরা আর চাই না। দালিলিক প্রমাণ নেই এবং এই রাজনৈতিক দলের অন্যতম একটি বিষয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাছে একটা প্রমাণ, সেটা হচ্ছে 5ই আগস্ট স্বৈরাচার মুক্তির দিন। তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটি 16 বছরের দীর্ঘ ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিমকে সরানো যায় এবং একটি নতুন বাংলাদেশের লক্ষ্যে একসঙ্গে কাজ করা যায়। রাস্তাঘাটে চলাফেরা হয়রানি হতে হয়, এই যে ধর্ষণের শিকার হচ্ছে। আমরা চাই নতুন দল আসলে যেন আমাদের নারীদের দিকে অগ্রাধিকার দেওয়া হয় বা সব দিকে সেফটি দেওয়ার ব্যাপারটা হয়, এবং আমরা নতুন দল চাই, নতুন প্রজন্ম চাই, আর পিছনের পুরনো জিনিসটা না চাই। আর অবশ্য নারীদের অংশগ্রহণের মতো ইস্যুতে অসন্তোষের কথাও বলেন কেউ। না, আমি সন্তুষ্ট না, কারণ তোমরা নারীদেরকে নিয়ে জুলাই অভ্যুত্থানে কাজ করছো, এখন তোমরা নারীদেরকে নিয়ে পিছিয়ে আছো কেন? তোমরা নারীদেরকে আরো জায়গা দাও, তোমাদের জন্য সেটা ভালো হবে। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এনসিপির শীর্ষ নেতা হিসেবে নাহিদের ভাষণে উঠে আসে পরিবর্তিত বাংলাদেশের অঙ্গীকার। সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। নানান রাজনৈতিক আলাপ আলোচনা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ আত্মপ্রকাশ ঘটল আনুষ্ঠানিকভাবে। এবং এই আত্মপ্রকাশের দিনে যারা এখানে সমবেত হয়েছেন তারা নানান প্রত্যাশার কথা বলছেন। বিশেষ করে তরুণদের নেতৃত্ব নির্ভর একটি দলের কাছে তারা চাইছেন রাজনীতির গুণগত পরিবর্তন করবে তাদের হাতে। যদিও আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই দলটি কতটা কার্যকর এবং সক্রিয় ভূমিকা রাখতে পারবে সেটি আগামী দিনের যে রাজনৈতিক বাস্তবতা ও তৎপরতা দলটির সেটিই বলে দেবে। সৌমিত্র শুভ্র, বিবিসি নিউজ বাংলা, ঢাকা।